লেগেছে যে আমি ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আমার খুবই ভালো লেগেছে যে আমি এখানে ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। হাসিনা আমাকে এত কষ্ট দিয়েছে, তারপর হাসিনা পালিয়ে গিয়েছে। তাহলে সেটা ঠিক আছে, সে পালিয়ে গিয়েছে, সে তার চাওয়ালা মুড়ির সাথে এতই পছন্দ, তাহলে সেই মুড়ির সাথে থাকুক, সে চাওয়ালা মুড়ির সাথে থাকুক, সে চাওয়ালা মুড়ির সাথে থাকুক। তাহলে আমরা কি সমস্যা? আমরা কি তাদেরকে বিয়ে দিব? আমরা তো আর বিয়ে দিব না। মেয়ের বিয়ে মেয়ে করবে। হাসিনা এত পছন্দ, তাহলে হাসিনাই বিয়ে করবে। তাহলে হাসিনা যে বলে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব, সে যেটা বলে তাকে আগে ভাবতে বলো। সে যদি একবার বাংলাদেশে আসে, কোনো কথা নেই, বাচ্চা নেই, ওকে শহীদ মিনার অথবা টিএসসি যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হবে। তার মুখের উপরে আমরা থুতু ফেলবো এবং তার মুখের উপরে আমরা জুতা ফেলবো। যত ইচ্ছা আমরা তত জুতা ফেলবো। আর সে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, সে আমাদেরকে মেরে ফেলেছে, মেরে ফেলা প্ল্যানিং করেছে। আমার এই ছোট ছোট ভাই বোনদেরকে সে মেরে ফেলেছে। এখানে কিন্তু পুলিশের কোনো দোষ নেই, এখানে হাসিনার দোষ আছে। এই জন্য আমরা ওদেরকে শাস্তি দিব। আর যারা আমাদের বিপক্ষে ছিল তাদেরকে সবাইকে তাড়াতাড়ি ধরে আনো, টিএসসি অথবা শহীদ মিনার, যে কোনো একটা জায়গায় তাকে ফাঁসি দেওয়া হোক, আমি সেটা চাই। আমি এখানে এই ইতিহাসের সাক্ষী হতে এসেছি, যেন আমি এই ইতিহাসটা বলতে পারি যে এই ইতিহাসে এটা হয়েছিল, ওইটা হয়েছিল, আমি এই ইতিহাসের সাক্ষী ছিলাম। সে তো আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলেছে, ছোট ছোট মায়ের বুক খালি করেছে। তাহলে সেটা কি কোনো দুঃখের কিছু হলো না? তাহলে তারা এই যুদ্ধের ব্যাপারে তারা কিন্তু একটা জিনিস করেছিল যেটা আমরা জানি না। তারা হচ্ছিল এই যুদ্ধের মাধ্যমে একটা খেলা খেলতো যে কে কতজন ছাত্রীকে মেরে ফেলতে পেরেছে, তারাই কে বলেছে। তাহলে সে কেন এরকম করবে? মানুষের কি খেলা যায়? তাহলে সে যে আমাদের উপরে এটা করেছে, তাহলে আমরা এখন তাকে এখন যখন বাংলাদেশে আসবে তখন টিএসসি অথবা শহীদ মিনার যে কোনো একটা জায়গায় তাদেরকে ফাঁসি দিব। যোগ দিয়েছিলাম, আমি আন্দোলনের স্লোগান দিয়েছি, অনেক পথ হেঁটেছি।